আলাউদ্দিন সুমন ভাইয়ের কারণে শহরে 2 কাঠা জমি নিলাম। মানবিকতা, সহমর্মিতা এবং উদারতার জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছেন সালাউদ্দিন সুমন। চরখানপুর গ্রামের আজিজুল ভাই ছিলেন একজন দরিদ্র পরিশ্রমী কৃষক। সারা জীবন খেটে খাওয়া মানুষটি কখনো স্বপ্নেও দেখেননি শহরে নিজের নামে এক টুকরো জমি থাকবে, কিন্তু ভাগ্যের পরিহাসে এই স্বপ্নটি একদিন বাস্তবে রূপ নিল সালাউদ্দিন সুমনের মহান উদ্যোগের কারণে। চরখানপুরের আজিজুল ভাই আজ শহরে এক টুকরো জমির মালিক। সালাউদ্দিন সুমনের কারণে ভাগ্যের চাকা খুলে যায় আজিজুল ভাইয়ের। তুমি এই 1000 টাকা তোমাকে আমি দিয়ে করো, এই টাকার কোনো দাবি নাই, তুমি ওষুধ খাই লাও লাও 1000 টাকা তোমাকে ওষুধ খেতে দিল। ধরো আমি আজিজুল ভাই মূলত জমিটা কার? জমিটা হইছে নানির। ওই নানির? আচ্ছা, ওইটার বিটি। এ টাকা দিলেন এখন কিসের জন্য? খারিজ করার জন্য। খারিজ করার জন্য। কি 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 রান্না করলেন? চুড়ি মাছ। ওটা কি ছোট মাছ না? আলু গুজরি গে আছে, এটা পালং শাক। 14,000 মানে 2 লাখ আগে দিয়ে দিছি, তারপর দিছি 14,000। এই 14,000 টাকা দিয়ে বললো যে আমার খারিজ করে দিয়েছে, তুমি এসে মাঠে রেস্ট করলে। এই তো দিয়ে যেতে ছড়া মরে গেল, বুঝতে পারলে? মানে যার কাছ থেকে জমি নেবেন তাকে আগে টাকা দিচ্ছেন? হ্যাঁ, টাকা দিছি। সে মারা গেছে? সে মারা গেল। আজ আপনাদের দেখাবো শহরে কোথায় জমি কিনলেন, কত শতক এবং কত টাকা দিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ, লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি যাচ্ছি সাহেব বাজার, সেখানে আমার জন্য অপেক্ষা করতেছেন আজিজুল ভাই। তিনি চরখানপুর থেকে কিন্তু খুব ভোরে আসছেন, যেখানে তিনি জমি কিনবেন সেখানে আমাকে নিয়ে যাবেন, দেখাবেন এবং আপনাদেরকেও দেখাবো সালাউদ্দিন সুমন ভাইয়ের টাকা দিয়ে তিনি জমি কিনছেন। রাজশাহী শহর দেখলে মনে হয় যেন রাজশাহী অন্যান্য বিভাগ থেকে 100 বছর এগিয়ে আছে। কি ক্লিন! এই আজিজুল ভাই এখানে এসে কতক্ষণ আসছেন? এই মোটামুটি ঘন্টা দিয়ে গেল ভাই। মানে সব মানে গাঙ্গা ধারে এসে বসে থেকে। হ্যাঁ, চলেন আমরা যাচ্ছি আজিজুল ভাইয়ের সাথে, সাথে আমাদের ভাবিও আছেন। রাস্তার ওই পাশে যাইতে হবে না? জি জি। দেখে ভাবি সাবধানে যান। সাবধানে যান, সাবধানে গাড়িগুলো দেখে যান। এখানে কি করবেন? ফটোকপি করবো, মানে জন্ম কার্ড। ও আচ্ছা, আমার বেটার জন্ম কার্ডটা ফটো না লাগবে, জমি কিন্তু এটা লাগবে। আমার কাছে আছে। জুতা নেবে আজিজুল ভাই ভাবির জন্য, যেহেতু উনি নতুন জমি কিনতেছে। জমি কেনার আগে নিজেই সাজতেছে, ভাবিকে সাজাইতেছে। এটা হয়েছে পারফেক্ট না? এটাই পারফেক্ট। আমরা যাচ্ছি বায়া না ভাই? বায়া। বায়া যাচ্ছি, সেখানে আজিজুল ভাই জমি কিনছেন। রেজিস্ট্রি কি আজকেই হবে নাকি? আজকে হওয়ার কথা। আচ্ছা, আজকে হবে। এই যে ভাবি আছে সাথে, তো সাথেই থাকেন, দেখি আজিজুল ভাই কি জমি কিনলেন। এটা হচ্ছে ভায়া বাজার। এই বাজারে আমরা নামছি, এর পাশেই আজিজুল ভাই জমি কিনছে, সেটাই দেখার জন্য যাচ্ছি। সাবধানে পারবেন। এখান থেকে আবার কোন জায়গায়? বিশুর মোড়। আচ্ছা, বিশুর মোড়। আচ্ছা, যান। আমরা যাচ্ছি বিশুর মোড়, সেখানে আজিজুল ভাইয়ের জমি, সেটি দেখার জন্য যাচ্ছি। বিশুর মোড় যাইতেই কি সুন্দর পরিবেশ, হালকা বৃষ্টি। পিছনে বসে আছেন আজিজুল ভাই এবং ভাবি। এটাই তো বিশুর মোড় না? এটাই বিশুর মোড়। আচ্ছা, এটাই বিশুর মোড়। এখানে কোন দিকে আপনার জমি? আমার জমি এমনিতেই সামনে, আমি যাবো ওখানে, যাবো এদিকে সামনে। চলেন যাও, তুমি ওখানে যাও, বাগানের ভিতরে আসেন। মোহাম্মদ, এটা আমার খালাতো ভাই। আচ্ছা, অনেকদিন পরে এসছে। বসেন, মানে এখন তো সময় নেই, আমি তো বাইরের শপথ দিতে পারছি। ভাবি কই? ওই মামা তো ভাই, আপন খালাতো ভাই। আপন খালাতো ভাই। আচ্ছা।
জমি বাসার দিকে- জমি নিচে আইজুল ভাই, হ্যাঁ এখানে ভাইদের জমি আছে, ওটাই দেখার জন্য আসলাম। তাছাড়া এমনিতে ভাইদের ওখানে যাই। এটা বিয়ে এটা বিহাই ভালো আছেন? হয় আবে কোথায় খালু সব দেখি তো বিশুর মোড় দেখছি আপনার অনেক আত্মীয়, তো অনেক আত্মীয় এখানে আমার আপন দুটো ভাই আছে। এই জন্য জমি এখানে নিলেন। আমরা চা খেয়ে এখান থেকে বের হলাম। আইজুল ভাই এখন কোন দিক যাবেন? এখন কোন দিক যাবেন? এখন খালুর বাড়ি যাবো, আলুর বাড়ি, তারপরে জমিতে নাকি? তারপরে জমিতে যাবো। আচ্ছা, আইজুল ভাই কি হয় আপনার? এটা আমার খালু ভাই, আর উনি? এটা আমার খালা। ও আচ্ছা, আপনার মায়ের ছোট না বড়? আমার মায়ের মেলা ছোট, অনেক ছোট। বহু ছোট। নাম্বার বলতে হবে, কয় নাম্বার? 3 নাম্বার বলতে হবে। আইজুল ভাই তো এখানে জমি নিচ্ছে, শুনেছি নিচ্ছি। বিস্কুট খাও, বিস্কুট খাবেন? তাই দেওয়ার আগে বিস্কুট দিই। বিস্কুট খাও না। দেন বিস্কুট খাই। আমি আমার অবশ্য এই চিনিওয়ালা চা খাই না। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, আমরা এই বাসায় থেকে বের হলাম, আইজুল ভাইয়ের খালুর বাসা। এখন এখন কার বাসায় যাচ্ছি? এখন আমার যাচ্ছে আমার ছোট ভাইয়ের বাসায়। ছোট ভাই, মামি যে বললেন, মামির বাসা ছোট ভাইয়ের বাসায় এক জায়গাতে যে এখানে দেখি আপনার অনেক আত্মীয় স্বজন। হ্যাঁ এখানে বহুত মানে ওখানে আমার নাই বেশি, আমার মা, এই আমার বাপ আর আমার ছোট ভাই আর আমি। সবাই শহর কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ আর তাছাড়া ওখানে মায়ের বংশ যেগুলো আছে এগুলো। তবে এখানে যারা আসছে সবাই একটু মানে স্বাবলম্বী হয়ে গেছে, ধনী হয়ে গেছে। জি জি জি। এটা হচ্ছে আইজুল ভাইয়ের মামির বোনের বাসা। কি রান্না করেন? চুচুড়ি মাছ। ওটা কি ছোট মাছ না? আলু বুজুরি করে আসে। পালং শাক। আপনার বাসা আগে চরখানপুর ছিল না? এক জায়গায় শুনো, এক জায়গায়। এক জায়গায়। কতদিন আগে আসছেন? আজ থেকে 14 সালে এসেছি আমি। 14 সালে, প্রায় 11 বছর। জি। আইজুল ভাইয়ের আপনি মামাতো ভাই? এখন কোথায় যাচ্ছি ভাই? এই যে আমার ছোট ভাইয়ের এখানে মনে হয় ভাই গেলা আছে। ছোট ভাইয়ের বাসায়। আরেকটা ভাইয়ের বাসা আছে ওখানে। বসেন এদিকে, ওরা কেউ নাই, এখানে দিয়ে বসেন। কেউ নাই? এটা তো আপনার বাসা না? জি। আচ্ছা, মামাতো ভাইয়ের বাসা। চরখানপুরে বাসা ছিল নাকি? জি জি জি। কি ব্যাপার, সবাই চরখানপুরে ছিল। সব এক জায়গায় শুনো সব। এখানে এসে ভালো করছে। চরখানপুরে কিন্তু গরু পালার সুবিধা। জি জি জি। ওখানে এমনও বাড়ি দেখছি যে 100-150 করে গরু আছে। হ্যাঁ আছে। 14,000 মানে 2 লাখ আগে দিয়ে দিছি, তারপর দিছি 14,000। এই 14,000 টাকা দিয়ে বললো যে আমার খারাপ করলে তুমি এসে মাঠে রেস্ট করলে, এই তো দিয়ে যেতে 6টা মরে গেল, বুঝতে পারলে? মানে যার কাছ থেকে জমি নেবেন তাকে আগে টাকা দিচ্ছেন? হ্যাঁ টাকা দিছি, সে মারা গেছে। সে মারা গেল। যাই এখন বর্তমানে যে খারিজ করার লেগে 14,000 টাকা দিয়ে চলা কথা, বুঝতে পারছেন? ওটা মাটিটা মানে আমার লবাবের মাটি না, তো কথা বুঝতে পারেন? জি জি। মাটিটা হচ্ছে আমার লবাবের সাহারি মাটি। সাহারের মাটি, মানে আমার ওই চাচিরা অংশদার। আচ্ছা, ওই অংশ থেকে মানে আব্দুল ভাইকে মাটিটা দিয়েছি। এখন খারিজ হয় নাই? না না, খালি খারিজ তাহলে আপনি কিছু টাকা দিয়ে ওই কথাটা বুঝে আমার টাকাটা আমি হাজার 10 টাকা দিলেন, দিয়ে খারিজটা করে তারপরে দলিল করেন। নিজে করবো খারিজ, আমি জিনিসটা নিজে খারিজ করবো। ওদের যেহেতু ওদের কাছে টাকা নাই, জি জি। তাহলে আমার কাছ থেকে যে টাকাটা লাগবে, যদি ওরা মাটির টাকা পাবে, পাবে। হ্যাঁ 10 টাকা হোক আর 5 টাকা হোক পাবে, পাবে। তাহলে নিজের কাছ থেকে দিয়ে খারিজটা করে নিলে হ্যাঁ হ্যাঁ, খারিজ করে নিয়ে দলিল করা লাগবে কিন্তু। করে নিতে হবে। তাছাড়া তো ওর কাছে আমি কেউ টাকা নেই, তোকে তো গুণ বসে নিয়ে রাজুর ভাই তখন তো আমার এটা করেন, এটা করলে ভালো হবে। এটা করলে তাছাড়া তো হ্যাঁ মানে জিনিসটা তো হচ্ছে না। এখন কোন বাড়ি যাচ্ছে? মায়ের বাড়ি মানে যার জমি আপনি নেবেন? এই বাড়ি, এখানে পড়ো না পিছলে। এই বাড়িওয়ালার কাছ থেকে আইজুল ভাই জমি কিনে নিয়েছে। এখন হয়তো টাকা দিবেন, কথা বলবেন। আইজুল ভাই, আপনার জমির মালিক কে? কত টাকা লাগবে রে ভাই? 8,000 হতে পারে, 4,000 হতে পারে, 8,000 লাগতে পারে, 10,000 লাগতে পারে। একটু ঝামেলা আছে তো ওই জমির, ওই একটু বেশি টাকাই লাগে। যা লাগবে আমাকে 10,000 টাকা দিয়ে যাবো।
আমি ক টাকা পাই আজিজুলের কাছে? ওটা পরে দেবো। ওটা তোমার কাছে, ওটা আমরা বসে থেকে হিসাব করবো, করে কত টাকা দিয়েছো, কত টাকা দিয়েছি, আমার তো হিসাব আছে, তাই না? আমি বিন হিসাবে তো আর আমি খাইনি, আমি বিন হিসাবে তোমরা লেও না, আমি রাগ করে কথা বলছি না। তোমার হয়তো বা মনে আছে, আমার হয়তো বা মনে নেই। আমি 5 দিকে এরকম ওটা আমার জানা আছে। 19, 20 এইটা বলে এখানে 50 টাকা দে, এখানে তুই একজন উঠে যে মামু মামার হাতে দিলেই তো হলো। হ্যাঁ, মামু দিয়ে গুনে মামুর তো দে। কয় হাজার? 20,000। এটা খারিজ করার জন্য দিবেন? হ্যাঁ, কাজ করার জন্য এটা এই যে মামার হাতে দিলেন, মামা এখন কিনে দাও মামা আরে জমি একবার খারিজ করতে হ্যাঁ কি লেগে যাওয়ার লেগে। তুমি কালছো কেন? চুপ করো। খারাপ হয়ে যাই হোক, যাও ওই মাথার উপর ছিল। আপনাকে টাকা দেবো, জমি বেচলি আপনাকে 60,000 টাকা দেবো, ছোকাটা মাটি 60,000 টাকা দেবো। আমাকে সোহানুলে দিতে হয় বলে ওরা যেমন লোক আছে, মাথার গুলো লোক আছে। বেঁচে থাক, কে বিলে দিবে না দিব আমরা ভাই বসে। হবে সোহানুলে। আমি আর সাইডে আছি, একটা দোয়া করো যে আমি আসি। বসো, বলবো আমার সামনে বসো। আমি আসবো, আমি এখানে তো কথার জন্য যে আমি আসবো। তোরা দেখিস এই যে তুমি ছেলেরা ঘর বাগো থাকতে পারছে না, এত হ্যাঁ, কিছু বানিয়ে এই দেখো, তুমি এই 1000 টাকা তোমাকে আমি দিয়ে কোনো এই টাকার কোনো দাবি নাই, তুমি ওষুধ খাই লাও লাও নানি লাও। লাও, 1000 টাকা তোমাকে ওষুধ খেতে দিল। ধরো টাকা দেয়। ধরো, আমি তোমার এই টাকা লাগবে না, এই টাকা আমি ধরবো না, এটা তুমি ওষুধ খাই। আমার বেটাটা খুব ভালো ভালো আমাকে দেখে। আইজুল ভাই, মূলত জমিটা কার? জমিটা হয়েছে নানি, ওই নানির? হ্যাঁ আচ্ছা, ওইটার বিটি এ টাকা দিলেন এখন কিসের জন্য? খারিজ করার জন্য। খারিজ করার জন্য? টাকা দিল। ও আচ্ছা, মানে তাহলে এনাদেরই জমি আপনি কিনে নিলেন? জি দেখ, এটাই শুনলাম আর কি। হুম, জি। কত টাকা দিলেন, কত করে নিলেন মোট? মোট 2.5 লাখ টাকা কাঠা। কাঠা বলতে মানে কাঠা? হ্যাঁ, আপনারা শতক বলেন কি? আমরা শতক বলি, হ্যাঁ জি। শতক বলি। জমি বিক্রি করলেন কি জন্য? যদি গোটাটা যদি কি জন্য বিক্রি করলেন? গোটাটাই আমি আস্তে আস্তে হবে। অসুস্থ ছিল তাই আমি দেখানো লেগে বিক্রি। ও আচ্ছা, মানে আমার মামাটাও অসুস্থ ছিল, খুব ক্যান্সার হয়ে গেছিল। ক্যান্সার হয়েছিল, তার লেগে দেখানোর লেগে আমার এটা বিক্রি করে দিল। দিতে মারা গেল। উনি তো মারা গেছে। জি জি। মারা গেছে। 1 বছর হলো মারা। কি কি কি- কি- তো চলেন আমরা এখন চলে যাই। আসেন ভাবি, আসেন। এই না খেয়ে যাও, হয় না, একটু লাগে এসে আনছো। আসেন আইজুল ভাই, আসেন। চলুন। হ্যাঁ শুট করা হয়েছে, দেখো স্যান্ডেল নেবো। আমরা হাঁটছি, চলে যাচ্ছি যেখানে আইজুল ভাই জমি নিছেন সেখানে যাচ্ছি। এটা হচ্ছে পাকা রোড, মানে এই রোডটা কিন্তু রাজশাহী থেকে চলে আসছে এখানেই ভাই, মানে এখান দিয়ে যেতে হবে। যান যান যান, সামনের দিকে যান। এটা হচ্ছে কিন্তু রোড, ওই যে ভাবি আসতেছে, এটা হচ্ছে এই রোডটা রাজশাহী থেকে চলে আসছে। এই যে এক ক্ষেত পরেই হচ্ছে আইজুল ভাইয়ের জমি। এগুলো কি করেন ভাই? মানে ফুলকপি, পাতাকপি, যেটা ভাজি করে খায় নাকি? আচ্ছা, আইজুল ভাই খুব সাবধানে পিছলে। কোনটা ভাই? এই যে এটা। আইজুল ভাই এই যে বলছি। এটা নিছেন? জি, ওই ওখান থেকে এই যে কলা গাছ নাই, হ্যাঁ হ্যাঁ, এই সোজা করে ওই পর্যন্ত যাবে। এই জায়গাটাতে মানে আপনার ওই দুদিকে পাতি দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ। লেয়ার ভিতরে মাটি ডাম্পিং দিয়ে দেবো, তাহলে এটার লেভেল হয়ে যাবে। রাস্তা থেকে এক জমি পর? এক জমি পর। এক জমি পর। জি। আপনি রাস্তা পাবেন কেমনে? রাস্তা দিয়ে যে রাস্তা দিবে তো, হ্যাঁ দেখছি, আমি মাঝখানে পাড়া দিচ্ছি। এই রাস্তা এই সাইড দিয়ে দুয়ালি দিয়ে রাস্তা হবে। এর লম্বা তো দেখতেছি জমিটা। লম্বা হোক, কিন্তু তো সুন্দর করে একবার এই সোজা করে দিলে পারে সুন্দর আমার হয়ে যাবে। আচ্ছা, এখানে জমি আছে কয় শতক? এইখানে আছে 6 কাঠা। 6 কাঠা। আপনি নিবেন কয় কাঠা? 2 কাঠা। আচ্ছা, 2 কাঠা। জি। এখানে কাঠা বলে, আমাদের ওইদিক শতক বলে। হ্যাঁ ঠিক আছে, এখানে কাঠা। আচ্ছা, কাঠা কত করে পড়লো? এখানে 2.5 লাখ করে কাঠা বলে ভাই। তাহলে 2.5 লাখ করে কাঠা হলে 2 কাঠা আপনি নিলে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। জি ইলাহি কারবার। জি।
মানে ওনাদেরকে টাকা দিচ্ছেন ইতিমধ্যে কত? এর মধ্যে 2 লাখ দেওয়া হয়েছে, 2,14,000 দেওয়া হয়েছে। তাহলে আর পাচ্ছে প্রায় 3 লাখের মতো, 3 লাখের একটু কম। জি, যেদিন রেজিস্ট্রি দিবে সেদিন সব টাকা পরিশোধ করে দেবো। আচ্ছা, আপনি চরখানপুর থেকে এই শহর কেন্দ্রিক আপনি জমিটা নেওয়ার কারণটা কি? এখানে কারণটা মানে যে আমরা ওখানে বন্যা তো সব ভাঙিয়ে দিয়েছে ভাই, ভাঙে বারবার ভাঙিয়ে দিয়েছে। তো কতবার এগুলো মানে বাড়ি টানা মারা করবো, তা এখানে যে ছেলে এখানে বাড়িটা করা থাকলে বন্যার টাইমে হয়তো ডুবে গেলে বাল বাচ্চাগুলো এখানে এসে আটকাতে পারবো, এই কারণে। ভাবি, জমিটা আপনার কেমন লাগছে? তবে একটু কিন্তু নিচু মনে হচ্ছে। নিচু হয়েছে মানে পাতি দিলব, পাতি দিলে মাটি ডাম্পিং দিয়ে দেবো বাসাকে। আচ্ছা, এইটাও নিচু ছিল, এগুলোও নিচু ছিল। না, এগুলা তো সব বাড়ি হয়ে যাবে। আপনি এই জমি যে এখন 2.5 লাখ টাকা শতক নিচ্ছেন, এটা 10 বছর পরে না 10 লাখ টাকা শতক হবে, ইয়া হবে, কাটা হবে। এখনই দাম বেশি, এখনই দাম বেশি না? হ্যাঁ, এখন এগুলা মেলা দাম, কিন্তু নিয়েছি তো মেলা দিন হবে, এই কারণে। আচ্ছা, সালাউদ্দিন সুমন ভাই যে আপনাকে হেল্প করছে, তাতে আপনার কেমন লাগছে? খুব ভালো ভাই, আসলে ওনারই কিন্তু অনুদান, ওরই অনুদান সব ওনারই। বিশেষ করে আপনি যে ভাইরাল আবিষ্কার, জি জি, ওনারই একমাত্র অবদান। ঠিক আছে, জি জি, ওনারই একমাত্র অবদান। তো সেইটা আমার ভাগ্য হয়তো কিনা হয়তো ভাইয়ের বললো তো আমার এই জিনিসটা হলো। জি জি, সালাউদ্দিন সুমন ভাইয়ের কারণেই কিন্তু আপনার এই জমিটা হলো। আপনারা দেখছেন যে এখানে 6 কাঠা জমি আছে, তার ভিতরে আপনি কিন্তু এইখান থেকে নেবেন? এখান থেকে আমার উত্তর দিকে, জি জি, উত্তর পানোরা আমি, আর এদিক লিখব না আমি। আমি তো আগে আমার এটা বলা আছে, এখান থেকে উত্তর পার আমার, মানে ওই কাগজে করা আছে উত্তর পার, বাইনামা করা আছে উত্তর পার। জি জি, এটা উত্তর পাশ বলে না? জি জি জি, ঠিক আছে, আপনি এই পাশ নেবেন, নিলে সুবিধা হবে। জি জি, পরবর্তীতে আপনার যদি কখন টাকা হয় তাহলে এগুলো নিতে পারবেন, এগুলো নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনি 2 কাঠা নিলে, 2 কাঠা কিন্তু 3 শতকের সমান। হ্যাঁ, 3 শতক, 3 শতক মিলে 2 কাঠা হয়। তার মানে আপনি প্রায় অর্ধেক পাচ্ছেন। দূর শহর কেন্দ্রিক কিল্লা 2 কাঠা জমি হইলে বাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সালাউদ্দিন সুমন ভাইয়ের জন্য জমিটা নিতে পারলেন, তার জন্য সবাই দোয়া করবেন। এটা নিছেন না? আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি সালাউদ্দিন সুমন ভাইয়ের যে টাকায় এই জমিটা নেওয়া হয়েছে, সেই জমি দেখতে আসছিলাম, আপনাদেরকে দেখালাম যে জমিটা নিয়েছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, 2 কাঠা নিয়েছেন 5 লাখ টাকা দিয়ে আইজুল ভাই, শহর কেন্দ্রিক। হ্যাঁ, এটা সিটির ভিতরেই। এই যে আমি যেখানে এই যে এই রাস্তাটা যে দেখছেন, এটা হচ্ছে সিটির ভিতরেই, রাজশাহী সিটি ভিতরেই কিন্তু এই জায়গাটা নেওয়া হয়েছে। আইজুল ভাই, আপনার রাস্তা কিন্তু এটাই, তাই না? এখন এই রাস্তাটা হবে আস্তে আস্তে, আস্তে আস্তে আমার সমস্যা নাই ভাই, আমার ওইটাই ভালো, ওইটাই ভালো। হ্যাঁ, এখান থেকে আমার তো গরু বাছুর নাই যে ভয় লাগছে, সেটাই। কিন্তু আপনার আসল কথা হলো যে পাকা রাস্তার সাথে, জি, তাই না? জি জি, একদম শহরের সাথে সিটির। বহু দূরে যে মানুষ আছে আমরা তো তার থেকে মেলা ভালো। না না, ঠিক আছে। তবে সিটির ভিতরে এই যে পাকা রাস্তা। আইজুল ভাই এখন চরখানপুর থেকে তাড়াতাড়ি বাড়ি নেবেন না দেরি হবে? দেরি হবে ভাই, দেরি হবে। এখানেই তো অনেক ইয়া যাচ্ছে, মানে এখান থেকে ভরাট করতে হবে, ইট দিয়ে আগে ঘিরে নেওয়ার পর খোলের ভিতরে মাটি দেবো। এমনি মাটি ফেলবো না, আগে চারদিকে ইট দিয়ে ঘিরে দেবো। না, তা তো অবশ্যই। হ্যাঁ, ঘিরে নেওয়ার পরে ওই আপনার খোলের ভিতরে মাটি দেবো, এমনি ভরাট করে দেবো। এখানে মাটির দাম কেমন, মানে ওই যে ভরাটের? হ্যাঁ, আপনার বড় গাড়ি হলো আপনার 8,000 টাকা এক গাড়ি 8,000 টাকা। কয় হাজার মাটি থাকে? কয় হাজার মাটি থাকে? এটা সঠিক আমি বলতে চাচ্ছি, কয় হাজার মাটি থাকে, মানে বড় আপনার দাম গাড়ি। তো এখানে আপনার তো প্রায় 50-60 হাজার টাকা মাটি লাগবে না? লাগবে না, 20,000 20,000 টাকা উনি মাটি ভরাট করবে, তারপরে কিন্তু ওনাকে বাড়ি নিতে হবে। তবে এটা যে কিনে রাখলেন, এটা আমি বললাম না যে আজ থেকে 10 বছর পর দেখবেন যে এটা কাটা হয়ে যাবে 10 লাখ। এটা দূরতে ভাই, আমি কিন্তু দূরতে আমি কিন্তু তুলে দেবো আপনাকে, এইসব ছেলে পেলে দূরতে তুলে দেবো। জি জি জি। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি এখান থেকে। এই জায়গার নাম কি ভাই? জায়গার নাম বিশুর মোড়। ও, বিশুর মোড়েই এই জায়গাটা। আইজুল ভাই এখানে জায়গা নিয়েছেন, সেই জায়গা দেখলাম, আপনাদেরকে দেখালাম।
সালাউদ্দিন সুমন ভাই তার অবদানে কিন্তু এই জায়গাটা তিনি নিতে পারছেন কৃতজ্ঞতার প্রতি, এবং তিনি কিন্তু সালাউদ্দিন সুমন ভাইয়েরই কিন্তু আবিষ্কার আজিজুল ভাই। হ্যাঁ, তার অবদান কিন্তু কখনো ভোলার মতো নয়। তো যাই হোক, একজনের উসিলায় তিনি আজ চরখানপুর থেকে একদম অসহায় মানুষ তিনি এখানে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমরা এখন এই ভ্যানে চলে যাব। এটা এমন ভ্যান দেখেন, পা ঝুলিয়ে বসতে হবে। আজিজুল ভাই বসেন, আমি এইদিকে বসতে পারবো না, আপনি একটু এদিকে বসেন। ও হয়েছে, যান। দেখতে আসছিলাম আজিজুল ভাই তিনি জমি কিনছেন, সেই জমি দেখলাম, আপনাদেরকে দেখালাম, ভালো লাগলো। মানে বিশেষ করে শহরের পাশেই তো ভালো লাগলো। যাই হোক, সম্পূর্ণ অবদান হচ্ছে সালাউদ্দিন সুমন ভাই। আপনারা তার জন্য দোয়া করবেন এবং তিনি যেন আরও চরখানপুরে আসেন এবং তার পাশে যেন দাঁড়ায়। আমরা যখনই চরখানপুরে যাই ভাবি আমাদেরকে খাওয়া, আজকে ভাবির আমি খাওয়াবো। ঢোকেন ভাবি, ঢোকেন। আজিজুল ভাই ঢোকেন। রাজশাহী শহরের হোটেলে আমরা ঢুকলাম। আজিজুল ভাই কি খাবেন? যা আপনিও খাবেন, আমরাও তাই খাবো। ভাত টাতলে ভাত খাবেন? আচ্ছা, ভাত দেন। এখন বিদায়ের পালা। আজিজুল ভাই এবং ভাবিকে আমি বিদায় জানাচ্ছি। তারা চলে যাবে, ভাবি যাবে অবশ্য তার মেয়ের বাড়ি, এবং আজিজুল ভাই যাবে চরখানপুর। এটাই হচ্ছে শেষ সাহেব বাজার, যেখান থেকে আমরা উঠছিলাম সেখানে আবার এসে পৌঁছেছি। তাহলে চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো ভাই। ভাবি কই যাবে? মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি যাবে। আর আপনি চরখানপুর যাবেন? জি। ভাবি ভালো ভাবে যান। হ্যাঁ, তবে জমি আপনার মাশাআল্লাহ সুন্দর হয়েছে জমি। আচ্ছা ভাই, সুমন ভাইয়ের অবদানে জমিটা পাইছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব ভালো হয়েছে ভাই। জি, যান। তো ঠিক আছে, হ্যাঁ তারা চলে যাচ্ছে। খুব ভালো লাগলো, আজকে সারাটা দিন তাদের সাথে কাটালাম সাহেব বাজার। এখন আমি চলে যাব আমার গন্তব্যের দিকে।